আসসালামু আলাইকুম। এই দেখুন মদিনার সামনে কি সুন্দর করে চতুর্দিকে দোনো সাইডে গাছ দিয়ে বাগানের মতো সাজিয়ে ফেলছে। কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন গাছগুলো দোনো সাইডে চতুর্দিকে একই অবস্থা। এগুলো হচ্ছে মদিনার সামনেই, মদিনাল মনোয়ারার সামনেই এইভাবে ফুলের বাগানের মতো সাজানো গোছানো। কত সুন্দর করে দেখুন। আমাদের বাংলাদেশে জানি না এটা কী গাছ বলে, আমি ভুলে গেছি। এই যে চিকন চিকন পাতাওয়ালা গাছগুলো, এই দেখুন, অনেকে চিনবেন দেখলে। এই দেখুন, তারপর আবার এখানে আছে যে আমাদের বাংলাদেশের কী গাছ বলে, র্যান্ডি গাছ নাকি কড়ই গাছ বলে, সেই গাছগুলো এখানে রোপণ করা হয়েছে। দেখুন, আমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার হেরামের সাথেই, মদিনার সামনেই, মদিনা মেন গেটের সাথে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে মদিনা। এ হচ্ছে মদিনা। এই মদিনার সাথেই এমন করে সুন্দর বাগান সাজানো, ফুলের বাগান করা, ফুলের বাগান, বিভিন্ন গাছ লাগানো হয়েছে। দেখুন কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন সুন্দর করে সাজানো গাছ। এই দেখুন দোনো সাইডে সুন্দর গাছ লাগানো, অনেক সুন্দর লাগতেছে। অপূর্ব, তা বলার মতো না, এত সুন্দর লাগতেছে। যারা কখনো আসেন নাই, আসলে দেখবেন মদিনাতে কত সুন্দর করে। এটা আমার মনে হচ্ছে যে এটা জাম গাছ হবে। বাংলাদেশে যে জামগুলা খায় সে জাম গাছ এটা মনে হচ্ছে আমার কাছে। জানি না এটা কী গাছ, আপনারা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরে গাছ বলছিলাম না, রেন্ডি গাছ, সেটা হচ্ছে এই গাছটি। জানি না আপনারা ভালো জানেন এটা কী গাছ। এ দেখুন, ভালো করে দেখুন। এ হচ্ছে মদিনার সামনে হচ্ছে এগুলা গাছগুলা সুন্দর করে সাজানো গোছানো। আর অনেকেই অত সুন্দর করে ডিজাইন বানানো হয়েছে। এখানে অনেকে এসেই ছবি তুলতে থাকে। এটা হচ্ছে সেই জায়গা। এটা হচ্ছে হেরামের সামনে, খুব সুন্দর জায়গা এটা হেরামের সাথে। আর এটাই হচ্ছে ফুলের বাগান মদিনার সামনে, ফুলের বাগানের মতো অনেক সুন্দর করে গোছানো, সাজানো গোছানো গাছগুলা। এটা হচ্ছে সেই বাগানগুলা। এটা হেরামের সামনে, কোনো সাইডে সুন্দর করে গাছ লাগানো হয়েছে সুন্দর করে।